শোনো দিদি, এখান থেকে চলে যাও স্বর্গপুর মাঝে। স্বর্গপুর মাঝে উষা আর অনিদ্র করছে নৃত্যগীত। তাদের নৃত্যগীতে তাল ভঙ্গ করে নিয়ে আসে মত্তধামে দিদি। বেশ সখী দেখো, আজ আমি এক্ষুনি চললাম সেই স্বর্গপুর মাঝে। আসুন আসুন দেবগণ, আপনাদের শুভাগমনকে আমি সাদর অভ্যর্থনা ও অভিবাদন জানাই। নীতি প্রতিদিন এই দেবসভা মাঝে হয় নৃত্যগীত, উষাও নিরুদ্ধ করে নৃত্য। আজও তদ্রূপ এই দেবসভায় হইবে নৃত্যগীত। এক এক করে সকল দেবতাবর্গ আসিয়া নিজ নিজ আসন তারা করিয়াছে অলঙ্কৃত। দেবসভা হইয়াছে পরিপূর্ণ, বসন্তের কুহুকলতানে চারিদিকে শোনা যায় কোকিলের কুজন, চারিদিকে ভ্রমরের গুঞ্জন। দেবসভা আলোয় আলোকিত, কিন্তু আমি কি দেখছি এখনো পর্যন্ত এলো না দেবাদিদেব মহেশ্বর। তবে কি আজ দেবসভা মাঝে দেবাদিদেব আসবে না? সুস্বাগতম দেবরাজ। সুস্বাগতম মহেশ্বর। করেনি শুনিয়াছে আপনার এই সুরঙ্গন সভায় উষা অনুরোধ করিবে নৃত্যগীত, তাই তো আসিয়াছে আপনার এই সুরঙ্গন সভায় উষা অনুরোধ নৃত্যগীত করিতে শ্রবণ। সুস্বাগতম, আসন কর গ্রহণ। বেশ, আমি কি দেখছি, তবে কি দেবর্ষিপাদ নারদ আজ আসবে না এই দেবসভা মাঝে? নীতি প্রতিদিনের ন্যায় শ্রবণ ও দর্শন করবে না উষা অনিরুদ্ধের নিত্য গীত? নারায়ণ নারায়ণ, প্রভু শ্রী নারায়ণ। সুস্বাগতম দেবর্ষিপাদ। সুস্বাগতম দেবরাজ। আসন কর গ্রহণ। বেশ দেবরাজ। উষা অনিরুদ্ধ, তোমরা আর কাল বিলম্ব করো না, এই মুহূর্তে প্রবেশ করো দেবসভা মাঝে। নীতি দেবরাজ, একে আমি কি দেখছি পদ্মা? ইতিপূর্বে তুমি তো কোনোদিন আসো না এই দেবসভা মাঝে, শ্রবণ ও দর্শন করো নাই উষা অনিরুদ্ধের নিত্য ও গীত। আজ অকস্মাৎ আসিয়াছ দেবসভা মাঝে, এ তোমার কিসের ইঙ্গিত? ওগো দেবরাজ, এই উষা নিদ্র করিবে নিত্য গীত, এই নিত্য গীত আজ আমি করিব শ্রবণ। পদ্মা, এক এক করে সকল দেবতাবর্গ আসিয়া নিজ নিজ আসন তারা করিয়াছে অলঙ্কৃত। দেবসভা হইয়াছে পরিপূর্ণ, বসন্তের কুহু কলতানে চারিদিকে যেমন শোনা যায় কোকিলের কুজন, তেমন পরিপূর্ণ হলো এই দেবসভা। তোমার জন্য নেই কোনো আসন সংরক্ষণ। দেবরাজ, তুমি আমার বাম পার্শ্বে বসে উষা অনিরুদ্ধের নৃত্য গীত করো, শ্রবণ ও দর্শন। বেশ দেবরাজ। উষা অনিরুদ্ধ, অনতি বিলম্বের প্রবেশ করো দেবসভা মাঝে, সুরের মর্ছনায় ভরিয়ে দাও এই দেবসভা। উভয়ের কল্যাণ কল্যাণ। প্রভু গো, ওগো উষা, আজ ভালো করে তাকিয়ে দেখো, আজ এই দেবসভার মাঝে উপস্থিত সকল দেবতা এবং দেবী। হ্যাঁ প্রভু। আজ এই দেবসভার মাঝে আমরা এমন করে নৃত্য গীত করব, প্রভু, এই নৃত্য গীতে সন্তুষ্ট হয়ে 33 কোটি দেবতা আমাদের আশীর্বাদ করবেন। বেশ প্রভু, তুমি গাও গীত, তোমার গীতের তালে না আমি সুন্দর করে নৃত্য করব। ঝুনুর নুপুর বাজে, আজ ঘমিটা খুলে যা, ওগো তাই মরিলা যে, ওগো নুর ঝুনুর নুপুর বাজে, ঘমিটা খুলে যায় তাই মরিলা যে। নুপুরি বাজে, ঘমটা
ঘমটা খুলে যায় তাই মরি লাগে। আজি সরে গামা পদনিস শানি ধাপা মাগারিসা, সরে গামা পদনিস শানি ধাপা মাগারিসা, সাসা সনি নি নি ধাপা মাগারিসা, সাসা সনি নি নি ধাপা মাগারিসা, সরে গামা পা সরে গামা পা সরে গামা পা। आकाश मन बिजली है कांद सखी घने घने। आज आकाश मन बिजली है कांद सखी घने घने। आज नितुल शामिल मन कहाँ जे है, नितुल शामिल मन कहाँ जे है, ताई मरी हिलाजे रिया गो ताई मरी हिलाजे। ফুল ফুটেছে মন বাগানে ভ্রমর আসে ফুলের টানে। আজ ফুল ফুটেছে মন বাগানে ভ্রমর আসে ফুলের টানে। নিতুর স্বামীর মনে তাহা যে হয়, নিতুর স্বামীর মনে তাহা যে হয়, তাই মরি হিলাছে পিয়া গো তাই মরি হিলাছে। একে করলেও স্বনিরুদ্ধ ভরা দেব সভা মাঝে নৃত্য গীতে করলে তোমরা তাল ভঙ্গ। শোনো স্বনিরুদ্ধ, এই তাল ভঙ্গের অপরাধে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের চরম অভিশাপ। শান্ত হও, শান্ত হও দেবরাজ। ক্রোধের বশবর্তী হয়ে উষা অনিরুদ্ধকে অভিশাপ দিও না, এদেরকে আর একটিবার সুযোগ দেয়া হোক। দেবর্ষি নারদ, তুমি কি বলতে চাও দেবর্ষি? একটিবার সুযোগ দাও দেবরাজ। পদ্মা, আজ যেহেতু তুমি উপনীত আছো দেব সভা মাঝে, তাই তোমারও সুচিন্তিত মতামত আমি জানতে চাই। দেখো দেবরাজ, পিতা যখন বলছেন এই উষানিদ্রকে আরেকটিবার সুযোগ দিন। দেবরাজ শোনো স্বনিরুদ্ধ, ভরা দেব সভা মাঝে নৃত্য গীতে করেছো তোমরা তাল ভঙ্গ, তানিতাম চরম অভিশাপ। উপনীত সকল দেবতা বর্গের অনুরোধে দ্বিতীয়বারের জন্য দিচ্ছি নৃত্য গীতের সুযোগ। কিন্তু একটা কথা স্মরণ রেখো উষা, একটা কথা স্মরণ রেখো অনিরুদ্ধ, পুনরায় যদি নৃত্য গীতে করো তাল ভঙ্গ, দেবেন্দ্র বাসব তোমাদের করবে না ক্ষমা। পুনশ্চ জানিব আমি চরম অভিশাপ। এই দেবস্বর মাঝে দাঁড়িয়ে আমরা কথা দিলাম, পুনরায় যদি হয়ে যায় আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ, তাহলে আপনারা যে অভিশাপ দেবেন সেই অভিশাপ আমরা মাথা পেতে নেব। উষা, এ কি হয়ে গেল উষা? তো নৃত্য গীত করি আমরা এই দেবীস্বর মাঝে, কোনদিন তো আমাদের নৃত্য গীতে এমন করে তাল ভঙ্গ হয়নি, তাহলে আজ কিসের কারণে আমাদের নৃত্য গীতে তাল ভঙ্গ হলো তুমি বলতে পারো উষা? আমারও তো সে একই প্রশ্ন প্রভু। প্রভু গো, আমি বলছিলাম কি তুমি আবার গাও গীত, তোমার গীতের তালে না এবার আমি সুন্দর করে নৃত্য করবো। প্রভু উষা, উষা কেন বুঝতে পারছো না? আজ এই দেবস্বর মাঝে আমি গিয়েছি কি
তুমি করেছো নৃত্য, তাই নৃত্য গীতে হয়ে গেছে তাল ভঙ্গ। তাই দেবসর মাঝে আমি আর গীত গাইতে চাই না উষা। এই দেবসর মাঝে তুমি গাইবে গীত, আর তোমার গীতের তালে তালে আমি করব নৃত্য। প্রভু গো, উষা, ওগো প্রভু, যেখানে তোমার গীতের হয়েছে তালভঙ্গ, আমি আমি কেমন করে গীত গাইব প্রভু? আমার ভীষণ ভয় করছে প্রভু। আমি পারবো না প্রভু, তুমি আমার বলো না, আমি পারবো না। উষা, ওগো উষা, জানি না নিয়তি আমাদের ললাটি মাঝরে কি লিখে গেছে, তাই অকারণে হয়ে গেছে নৃত্য গীতে তাল ভঙ্গ। উষা তুমি একটিবার গাও, না প্রভু, উষা তুমি গাও, না। উষা তুমি গাও। হে গা মা পা সা নি ধা পা মা গা রে, গাও উষা গাও। গা মা গা পা গা গা মা গা রে সা। প্রভু গো, উষা, গা মা পা সা নি ধা পা মা গা রে, গা মা গা পা গা গা মা গা রে সা, গা মা পা। ঝিরি ঝিরি দক্ষিণ বাতাস উদাস হলো মনের রাতে। ঝিরি ঝিরি দক্ষিণ বাতাস উদাস হলো মনের রাতে। আধুরে গলাপটাকে জড়িয়ে ধরে, আধুরে গলাপটাকে জড়িয়ে ধরে, প্রেমের কথা বলবো কানে কানে। উষা। গা মা পা সা নি ধা পা মা গা রে, গা মা গা পা গা মা গা রে সা, গা মা পা। একে করলে উষা অনিরুদ্ধ, পুনরায় তোমরা নৃত্য গীতে করলে তাল ভঙ্গ। দেবরাজ, একবার নয় দুবার নৃত্যের তাল ভঙ্গ করতে উষা অনুরোধ। সমদেবগণকে করিয়াছ অপমান, তাই তো আমার আসন আমি বৈশা। পরিত্যাগ করলাম। দেবরাজ, একবার নয় দেবরাজ, দু অপমান করেছে আমাদেরকে, এই না দেবর্ষি, তাই মুহূর্তে আমার আসন করিলাম পরিত্যাগ। দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি যাবে না, দেবর্ষি, দেবর্ষি। দেবর্ষি। উষা অনিরুদ্ধ, শোনো বাননন্দিনী উষা, কামপুত্র অনিরুদ্ধ, ধিক ধিক শতধিক তোমাদের। নির্লজ্জতার সীমা তোমরা ছাড়িয়ে গেছো। একবার নয় দুইবার তোমরা নৃত্য গীতে করলে তাল ভঙ্গ। সুরের মূর্ছনায় মুখরিত দেবসভা তোমাদের কারণে এক নিমিষে হয়ে গেল স্তব্ধ। অপমানিত হইল সকল দেবতাবর্গ। কেহ বা বসে আছে অধবদনে, কেহ বা করিল আসন পরিত্যাগ। আমিও নিজেকে এই মুহূর্তে অসম্মানিত বোধ করছি। তাই এই তাল ভঙ্গের অপরাধে জানিলাম তোমাদের চরম অভিশাপ। ইন্দ্রের এই অমরাবতী ছেড়ে নরজনী প্রাপ্ত হয়ে 16 বৎসরের জন্য যাও তোমরা মর্ত্যধামে। দেবরাজ, এই সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ আপনি দিতে পারলেন দেবরাজ? কেমন
যে যাবই মর্তধামী মাঝে। ওগো দেবরাজ, এই আপনার এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ। ওগো দেবরাজ, এই উষানিদ্র যখন অভিশাপ দিয়েছ, আজ 16 বছরের জন্য আমার হস্তে তুলে দাও। এদের আমি নিয়ে যাবো মর্তের মাঝে। আমার পূজার প্রচার হয়ে গেলে তুমি এখান থেকে পুষ্পরাত নামিয়ে দেবে মর্তের মাঝে। সেই পুষ্পরাতে উষানিদ্রকে পাঠিয়ে দেবো তোমার এই স্বর্গপুর মাঝে। দেবরাজ, উষা, দেবরা, অনিরুদ্ধ, দেবরাজ, দুঃখ করো না তোমরা। তাল ভঙ্গের অপরাধে ক্রোধান্বিত হয়ে যে অভিশাপ আমি প্রদান করেছি, সে অভিশাপ যে আমি ফিরিয়ে নিতে পারবো না। তাহলে যে ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ মিথ্যা হয়ে যাবে। তবে এই দেবসভায় দাঁড়িয়ে তোমাদের আমি কথা দিলাম, যতদিন থাকবে এই মর্তধাম মাঝে, ততদিনই তোমাদের বিহনে এই দেবসভা থাকবে অন্ধকার। চলবে না বিজলি বাতি, বাজবে না সুরের ঝংকার, আনবো না কোনো নতুন নর্তক নর্তকী। তোমাদের কারণে এই 16 বৎসরের জন্য দেবসভায় নৃত্য গীত আমি বন্ধ রাখবো। ওগো দেবরাজ, আজ আমরা বুঝতে পেরেছি দেবরাজ, আমাদের স্থান আর হবে না এই স্বর্গপুর মাঝে। কারণ আমরা যে অভিশাপ প্রাপ্ত, অভিশাপের বোঝা মাথায় নিয়ে যেতে হবে এই মর্তধাম মাঝে। ওগো দেবরাজ, এই মর্তধামে যাওয়ার আগে আপনার এই রাঙা চরণে আমাদের শেষ প্রণাম। দেবরা, এই বিদায় বেলা আমাদের প্রণাম আপনি গ্রহণ করুন দেবরাজ। আজি প্রণাম আমরা যাব মর্তধাম, আজি প্রণাম লাভ। ওহ দেবরা, যাব মর্তধাম, আজি প্রণাম লাভ। দাও দেবরাজ, উষানিদ্রকে আমার হস্তে তুলে দাও। আর দেরি করো না। স্বর্গ ছেড়ে যাব মর্তে, স্বর্গ ছেড়ে যাব মর্তে, বিদায় দাও আমার, আজি প্রণাম লাভ। ওহ দেবরা, যাব মর্তধাম, আজি প্রণাম লাভ। ওহ দেবরা, যাব মর্তধাম। দাও দেবরাজ, আরে দুঃখ করো না দেবরাজ, উষানিদ্রকে আমার হস্তে তুলে দাও। দেবরাজ, দেবরাজ, দুটি ফুলের মতো নিষ্পাপ জীবন তাল ভঙ্গের অপরাধে ক্রোধান্বিত হয়ে অহংকারে মত্ত হয়ে আমার এই মনুষ্যত্বকে বিকিয়ে দিয়ে কর্তব্য পরায়ণ হাত দুটোকে বিবেকে হীন করে ওদের মাথায় চাপিয়ে দিলাম অভিশাপের বোঝা। 16 বৎসরের জন্য পাঠাচ্ছে ওদের মর্তধামে গিয়ে সর্বক্ষণের জন্য এদের ছায়া সঙ্গী হয়ে থেকো তুমি। কথা দিলাম দেবরাজ। এদের দুঃখে তুমি হইও দুঃখী, এদের সুখে তুমি হইও সুখী। হইলে 16 বৎসর পূর্ণ স্বর্গ হতে পাঠিয়ে দেব পুষ্পরথ, এদেরকে পাঠিয়ে দিও আমার নিকট। বেশ দেবরাজ, বেশ দেবরাজ। বিদায় অনিরুদ্ধ, বিদায় উষা, আসি দেবরাজ। বিদায় উষা। মাগো, উষা, এ আমরা কোথায় এলাম মা? আজ দেখতে দেখতে বহুদূর চলে এলাম উষা। মা, তাকে দেখো আজ সান মুখে কেমন ভাবে জ্বলছে অগ্নি। কিন্তু কেন মা?
এই অগ্নি জ্বলছে কেন? উষা অনিদ্র, এই অগ্নির মধ্যে তোমাদের দুজনকে ছাপ দিতে হবে। নিষ্ঠুর জননী, কেমনে দেব আমাদের অভিশপ্ত জীবন ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে বিসর্জন? আমরা অগ্নিকুণ্ডে আমাদের প্রাণ বিসর্জন করতে পারবো না। পারতেই হবে মাগো, পারতেই হবে উষা। এই অগ্নির মধ্যে না ছাপ দিলে তোমরা পাপ থেকে মুক্তি পাবে না। আর দেরি না করে এই অগ্নিকুণ্ডের মধ্যে দুজনে মিলে দগ্ধই হও। প্রভু, উষা, আজ দেখো না প্রভু, মা পাশান হয়ে গেছে প্রভু। উষা। আজ মা পাশান না হলে আমাদের বলতে পারতেন না উষা। এই অগ্নিতে আমাদের প্রাণী বিসর্জন দিতে প্রভু। আমি বলছিলাম কি, তুমি থাকো এই অগ্নির মধ্যে, আমার প্রাণটা আমি বিসর্জন দিই প্রভু। উষা, আমাকে বলো না উষা, প্রভু, আমি যে তোমাকে বড় ভালোবাসি উষা, প্রভু, তাই তুমি আমাকে ছেড়ে অমর করে চলে যেতে পারো না উষা? কেন বুঝতে পারছো না আমরা যে অভিশাপ প্রাপ্ত? অভিশাপের বোঝা মাথায় নিয়ে যেতে হবে ওই মর্ত ধাম মাঝে। ও উষা, ওই অগ্নিকুণ্ড মাঝে যদি না আমাদের প্রাণ আমরা বিসর্জন করি, কেমন করে আমরা এই অভিশাপ হতে মুক্তি পাবো? কেমন করে হবে আমাদের পুনর্জন্ম? তাই ওগো উষা, একটি বারের জন্য মুছে ফেলো তোমার ওই চোখের জল, হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও। ওই অগ্নিকুণ্ড মাঝে আমি আমি আমার প্রাণ করবো বিসর্জন। হে আমারি জীবনে শুধু তুমি বিনে, এই মন যে কিছু বুঝি না না গো। ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না। প্রভু, আমারই জীবনে শুধু তুমি বিহীনে মন যে কিছু বুঝে না না গো। ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না। ছিল কত স্বপ্ন আমার দুনিয়ায়, কবে পাবো তোমার আমি আমার এই জীবনে। ছিল কত স্বপ্ন আমার দুনিয়ায়, কবে পাবো তোমার আমি আমার এই জীবনে। সাথী হারা সঙ্গে আমি, সাথী হারা সঙ্গে আমি ভালোবাসি তোমারে। ভুল বুঝো না তুমি আমার সোনা বন্ধু রে, ভুল বুঝো না তুমি আমার। কাছে আসা ভালোবাসা বিধির লিখন, তোমার সাথে হবে কবে মধুর মিলন। কাছে আসা ভালোবাসা বিধির লিখন, তোমার সাথে হবে কবে মধুর মিলন। বুকের মাঝে তো সেই রানাল, বুকের মাঝে তো সেই রানাল, নেভাবো কি ভুল বুঝো
বুঝো না তুমি আমার সোনা বন্ধু রে, ভুল বুঝো না তুমি আমারে, আমার জীবনে শুধু তুমি পেলে, মনে যে কিছু বোঝে না, না ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না, ভালোবেসে চলে যেও না, ওই দূরে গিয়ে ভুলে যেও না। হে আকাশ বাতাস সিন্ধু মধুর অগ্নিদেব, আজ তোমাদের সবার কাছে আমি এই বড় চাই, অনুদ্ধ স্বামীকে আমি যেন জন্ম জন্মান্তরে পাই, আমি যেন আমি যেন জন্ম জন্মান্তরে পাই অগ্নিদেব। শেষে পর্যন্ত তুমি আমাকে ছেড়ে চলে গেলে উষা। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি তো তেমনি তোমাকে ভালোবাসি উষা। তুমি আমায় ছেড়ে অমন করে চলে যেতে পারো না উষা। ফিরে এসো না উষা, একটি বারের জন্য তুমি আমার কাছে ফিরে এসো না উষা। উষা ওগো নিষ্ঠুর জননী, কি অপরাধ করেছি আমরা? আমাদের ভালোবাসা তুমি সত্য হতে দিলে না। জেনে রাখো গো নিষ্ঠুর জননী, ভালোবাসা কোনোদিনও পরাজিত হয়নি, আজও হবে না। কত আশার মুকুল ঝরে যায় ওই বিষাক্ত কীটের দংশনে, ওই পুষ্প ফুটিত হওয়ার আগে। তাকিয়ে দেখো গো নিষ্ঠুর জননী, ওই অগ্নিকুণ্ড মাঝে আমার আরুষা একটু একটু করে কেমন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার আশার প্রদীপ নিভে গেল একটু একটু করে ওই দুরন্ত কালে বৈশাখের ঝড়ে। হৃদয়ের খাঁচা আজ উড়ে গেল পাখি, ডাকবে না নামি ধরে, এই শূন্য খাঁচা ছেড়ে চিরতরে দিয়ে গেল ফাঁকি। ডাকিবে না নামি ধরে, শূন্য খাঁচা ছেড়ে চিরতরে দিয়ে গেল ফাঁকি। হৃদয়ের খাঁচা ভেঙে চিরতরে দিয়ে গেল ফাঁকি। হৃদয়ের খাঁচা ভেঙে উষা মরণের বাড়ি যেন তোমার
টাকা দাও মরণের পরে যেন তোমায় আমি পাই এ কি তোমার নীলাবাদ কি নামে দিয়ে ডাকি মা রাখবে না নাম ধরে শূন্য খাঁচা আছে চিরতরে দিয়ে গেল পাখি হৃদয়ের খাঁচা উড়ে গেল পাখি রাখবে না নাম ধরে শূন্য খাঁচা আছে চিরতরে দিয়ে গেল পাখি রাখবে না নাম ধরে শূন্য খাঁচা আছে চিরতরে দিয়ে গেল পাখি আজ চিরতরে দিয়ে গেল পাখি হৃদয়ের খাঁচা ভেঙে ওগো নিষ্ঠুর জননী শুধুমাত্র তোমার পূজার প্রচারের লাগি আমার এই তুচ্ছ জীবন আমি দেব ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড বিসর্জন ওগো অগ্নিদে আমি এইবার চাই উষাবতী নারী যেন আমি জন্ম জন্মান্তরে পাই আমি যেন জন্ম উষা তুমি দাঁড়িয়ে যাও উষা আমি তোমার কাছে আসছি উষা উষা আজ আমি কি করলাম আজ আমি মা হয়ে পূজারি প্রচারের জন্য দুটি ফুলের মতন জীবন আজ আমি অগ্নির মধ্যে পুড়ে ছাই করে দিলাম দুরাচারে সদাগর শুধু তোর জন্যই এই দুটি ফুলের মতন জীবন আজ আমি অগ্নির মধ্যে পুড়ে ছাই করে দিয়েছি শুনে রাগ দুরাচারে সদাগর আমি যদি শিবের কন্যাম নাম আমার মনসা হয়ে থাকে তোর হস্তে পুষ্পাঞ্জলি আমি পেয়েছি ফল আর ফুল এই ফল ফুল নেই এখন যাব আমার ওই বুদ্ধি দাতাম সখিনা তোর কাছে